হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করছি। সাজেশনে হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 6 দাগের যে তোমাদের দুটো অঙ্ক আসবে তার মধ্যে কটা করতে হবে, যে কোনো একটা, অর্থাৎ 3 মার্কের টোটাল ওখান থেকে অঙ্ক আসবে। দুটো অঙ্ক করতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 6 দাগের যে কটা কোশ্চিন আমি ইম্পর্টেন্ট বা সাজেশন করেছি সে কটা করলে আশা করছি এর বাইরে আর অন্য কোনো অঙ্ক করার দরকার হবে না। ওকে, তো কী কী অঙ্কগুলো আছে সেগুলো বলি। আর বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, দেখো প্রথমে হচ্ছে সমাধান। 5টা সমাধান নিয়েছি আমি। এই 5টার সমাধান করলে আশা করছি আর অন্য কোনো সমাধান করার দরকার নেই। তোমাদের একটা সমাধান আসবে, 6 দাগের যে কোনো একটা সমাধান আসবেই, ঠিক আছে? তো সে কটা সে কয়েকটা আমি নিয়েছি, তার মধ্যে 5টার সমাধান আমি নিয়েছি। সে 5টা করলে আশা করছি তোমাদের অন্য কোনো সমাধান আর করতে হবে না। প্রথমে যেটা নিয়েছি, যেটা হচ্ছে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের টেস্ট পেপারে দেখবে এই অঙ্কটা অনেকটা স্কুলে কিন্তু আছে, ঠিক আছে? আর এই অঙ্কগুলো কীভাবে অ্যান্সারগুলো পাবে দেখবে, টেস্ট পেপারে দেখবে এই অঙ্কটা। আর টেস্ট পেপারের অঙ্কগুলো কিন্তু কমপ্লিট 6 দাগের যতগুলো সেট আছে সবটাই কিন্তু 6 দাগের অঙ্কগুলো কমপ্লিট করা আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। প্রথমে যে অঙ্কটা নিয়েছি দেখো, বলছে a/x - b প্লাস b/x - a ইজ ইকাল টু 2। এই অঙ্কটা তোমাদের সমাধান করতে বলবে, ঠিক আছে? অর্থাৎ এক্সের মান বের করতে হবে। তো এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? 5টা অঙ্কের মধ্যে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা। 2 নম্বর যে অঙ্কটা নিয়েছি, যে 1/x মাইনাস 1/x প্লাস বি ইজ ইকাল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। এই সমাধানটাও আমি 2 নম্বরে রেখেছি। 3 নম্বরের যে সমাধানটা নিয়েছি দেখো, 1/a প্লাস বি প্লাস এক্স ইজ ইকাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। 4 নম্বর যে সমাধানটা নিয়েছি, a/ax মাইনাস 1 প্লাস a/bx মাইনাস 1 ইজ ইকাল টু a প্লাস বি। 1 দাগের অঙ্ক এবং 4 দাগের অঙ্কটা কিন্তু তোমরা তোমাদের উদাহরণে পাবে, প্রয়োগের মধ্যে এই অঙ্কগুলো, এই দুটো অঙ্ক আছে। আর এই দুটো অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, আর এগুলো কিন্তু আমার টেস্ট পেপারে আছে, আর টেস্ট পেপারের সলিউশন কিন্তু করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? লাস্ট সমাধান যেটা নিয়েছি 5 নম্বরে, যে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইজ ইকাল টু 1/6। তাহলে টোটাল এই 5টা সমাধান নিয়েছি। এই 5টা সমাধান করলে আশা করছি তোমরা এই 5টার মধ্যে একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টা। এই 4টা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার যে দুটো থাকবে, দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে, তার মধ্যে সমাধান থাকবে এবং তার সঙ্গে লিখা অঙ্ক থাকবে, ঠিক আছে? তো লিখা অঙ্ক আমি টোটাল 4টা অঙ্ক নিয়েছি। আশা করছি এই 4টার বাইরে আর আসবে না। তো তোমরা টোটাল আমার 9টা অঙ্ক সমাধান এবং লিখা অঙ্কগুলো নিয়ে, তো এই 9টা অঙ্ক করলে আশা করছি তোমরা এখান থেকে 3 মার্ক কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো লিখা অঙ্কগুলোর মধ্যে প্রথমে যে অঙ্কটা নিয়েছি, এই অঙ্কগুলো কিন্তু সবটাই টেস্ট পেপারে আছে। আর টেস্ট পেপারে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আমার ভিডিও সলিউশনগুলো আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো লিখা অঙ্কগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন। প্রথম যেটা নিয়েছি দেখো, বলেছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইজ ইকাল টু 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 2b সমান সমান এ প্লাস বি। 2b সমান সমান এ প্লাস বি, ঠিক আছে? নেক্সট 2 নম্বর যেটা অঙ্কটা নিয়েছি আমি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার সমান সমান 9ac। এই অঙ্কটা সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই লিখাগুলো অঙ্কগুলোর মধ্যে। হ্যাঁ, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 সমীকরণের একটা বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার সমান সমান 9ac। নেক্সট কলমের মূল্য, ঠিক আছে? এই অঙ্কটা সবারই আশা করছি প্রচলিত অঙ্ক, যে প্রতি 1 বছর অন্তর অন্তর কিন্তু অঙ্কটা প্রায় আসে পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষায়, ঠিক আছে? তো এই অঙ্কটা তোমরা কী করবে, কী লেখা আছে অঙ্কটা, যে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো, ঠিক আছে? এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট।
লাস্ট যেটা অঙ্কটা নিয়েছি আমি সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত যদি 1:r হয় তাহলে প্রমাণ করো যে r প্লাস 1 তার স্কোয়ার বাই r ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এসি। এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ের প্রয়োগে অর্থাৎ উদাহরণের অঙ্কগুলোর মধ্যে একটা। ঠিক আছে, বেশ ভালো অঙ্ক। তাহলে আমি সমাধান টোটাল 5টা নিয়েছি এবং লিখা অঙ্কগুলোর মধ্যে 4টা অঙ্ক দিয়েছি। তো আশা করছি এই টোটাল 9টা অঙ্ক করলে 9টা অঙ্কর মধ্যে তোমরা যে কোনো 2টা কিন্তু কমন পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।